হাই, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ হাসান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ অনেকদিন পর আমি রাজশাহীতে আছি এবং এই রাজশাহীতে সারাটা দিন আমি কি করি না করি সবকিছু থাকছে আজকের এই বিস্তারিত ভিডিওতে। এবং সবার প্রথম সকাল সকাল উঠছি এবং ছোটখাটো দেখে টিউশনি করাই, টিউশনি করিয়ে ভার্সিটি যাব এবং ভার্সিটিতে গিয়ে আমি আমার ফ্রেন্ডের রিয়াকশন নিবো, তারা কেমন আছে তাদের সাথে কথা বলবো, ক্লাস করবো, উফ, কত কিছু করবো। দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার ফেসবুক পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে ওয়াইএইচ রাশিক। বাই। আই এম ডান। এখন যাচ্ছি ক্যাম্পাসের দিকে, চলুন যাওয়া যাক। তো যেহেতু প্রাইভেট পড়া কমপ্লিট, আমি আমার জানের টুকরাটাকে নিয়ে চলে যাচ্ছি আমার ক্যাম্পাসের দিকে। তো যারা জানে না আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি, তো তাদেরকে বলে দিতে চাই আমি আমাদের উত্তরবঙ্গের সব থেকে সুন্দর বড় ইউনিভার্সিটি বন্ধ ইউনিভার্সিটিতে পড়ি। জানি যে যে ইউনিভার্সিটিতে পড়ে তার ইউনিভার্সিটি তার কাছে সেরা, তো তেমনই আমার কাছে আমার ইউনিভার্সিটি সব থেকে সুন্দর। তো আমচত্বর হয়ে আমি আমার ইউনিভার্সিটি যাচ্ছি এবং বেশিক্ষণ লাগেনি, ইউনিভার্সিটি পৌঁছে গেছি এবং সবার প্রথমে আমি আমার গাড়িটা পার্ক করলাম। যেহেতু ক্যাম্পাসে আমি একটু আগেই চলে আসছি, মানে সকাল সকাল চলে আসছি, সকাল 9টার দিকে, তো সেই জন্য কিন্তু বাইকের জ্যামটা একটু কম। অন্য সময় যদি আপনারা দেখেন এখানে বাইক রাখার কেন মানুষের পা ফেলারও জায়গা থাকে না। আপনি গাড়ির সিরিয়াল না দেখতে পেলেও এখানে অনেক লম্বা মানুষের লাইন দেখতে পারবেন, কারণ সবাই আছে এখানে লিফটে ওঠার জন্য। আর আমার ভাগ্যটা খুবই ভালো, কজ আমার ক্লাস হলো গ্রাউন্ড ফ্লোরে। হাঁটতে হাঁটতে ক্লাসে প্রবেশ করেছি এবং সবার প্রথমে সামির সাথে দেখার পর হ্যান্ডশেক করলাম। তারপর চলে আসলো আমাদের শ্রমিক দাদার সাথে একটু হ্যান্ডশেক করলাম এবং তারপরে আমার পাশে আছে আল শাহরিয়ার রকনের সাথে হ্যান্ডশেক করলাম। যেহেতু ক্লাসে আছি তাই এখন ক্লাস করব, কিছুক্ষণ ভিডিওটা অফ রাখবো, ক্লাস শেষ করে আবার কথা বলছি। ক্লাস শেষ দাদা, কেমন লাগলো ক্লাস করে? একলা বলার বিদ্যে রাখবো না। দেখেন আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রতিটা কিছু হিসাব রাখা হয়। এখানে টিস্যু রাখা আছে কিনা, আয়না পরিষ্কার আছে কিনা, তার সব কিছুর চার্ট দেখছি এখানে রাখা আছে। বাংলা ক্লাস শেষ করলাম, শেষ করে এখন যাচ্ছি চা খাইতে, একটু খাওয়া দাওয়া করবো, সকালে তো খাওয়া হয়। এই যে আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের সেই নাসিফ এখন আসছে বাংলা ক্লাস করে নিয়ে। ঘুম দেখেই বোঝা যাচ্ছে যে সকাল সকাল ঘুম থেকে উঠে এসছে এবং তার সামনে হঠাৎ বাংলা শাড়ি পড়েছে, এতটাই খারাপ ভাগ্য। তো যাই হোক, তাকে আমরা সদরে গ্রহণ করলাম, যাই ভাই তুই পরে ক্লাসটা কর, পরে আমাদের ল্যাব আছে, তো সরাসরি চলে যাবো এখন আমরা ল্যাব। যেহেতু ত্রিপলিনে পড়ি, ল্যাব তো করাই লাগবে। তো ল্যাবে এখানে আছে আমাদের মফস্বল স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী প্রত্যেকটা জয়েন্ট দিচ্ছে, খুব খুব যত্ন সহকারে যেন কোনো ভুল না হয়। তো সব থেকে মজার বিষয় হলো দুইজন স্যার ওর দিকে এমন ভাবে তাকিয়ে আছে, সে প্রতিটা কানেকশন দেওয়ার আগে 100 বার করে ভাবছে আর কানেকশন দিচ্ছে। আর এদিক থেকে আমরা মোফাজ্জলের দিকে তাকে একটু একটু করে হাসছি যে সেটা কিভাবে ঘাবড়ে গেছে। তো যাই হোক, যেহেতু ল্যাবটা খুব ইম্পর্টেন্ট ল্যাব, তো আমরা চেষ্টা করছিলাম একটু মনোযোগ সহকারে ল্যাবটা করার। ল্যাব শেষ করে বের হলাম আর আপনাদেরকে শুরুতে বলেছিলাম এখানে অনেক অনেক বাইক থাকে, বাইক রাখার জায়গা হয় না। দেখতেই পাচ্ছেন কি লেভেলের বাইক, আর আমার বাইক পড়ে আছে কোন সেই এক চিপার মধ্যে। একটা মজার বিষয় হলো আমাদের ক্যাম্পাসের পিছনে কিন্তু একটা ক্যাফেটেরিয়া তৈরি করা হচ্ছে, যেহেতু আমাদের ক্যাম্পাসে কোনো ক্যাফেটেরিয়া ছিল না, তো এখন তৈরি করা হচ্ছে। আর আমরা কিন্তু আগে বাইরেই যা কিছু খাওয়া দাওয়া করতাম, আশা করি সামনে থেকে আর আমাদের এত কষ্ট করতে হবে না। ক্লাস শেষ করে বসে আছি টঙে, তো এখন জিজ্ঞাসা করবো দাদা আপনার ঈদের অনুভূতি কেমন? কোথাও বেড়াতে যাই নাই, কোনো অনুভূতি নাই তেমন। তা আপনার অনুভূতি কেমন ঈদের? ঈদের হ্যাঁ বিন্দাস, খুব ভালো বেরিয়েছে এবার। সেই নাকি? দাদা আপনার অনুভূতি কেমন? কোথাও বেড়াতে যাইনি, কোনো অনুভূতি নাই, খালি ঘুমাইছি। বাকি মন খারাপ। আপনার ফোন হারিয়ে গেছে? না, ফোন হারাইনি, চিন্তা হয়েছে? কিন্তু চোরটা ফোন নিয়ে নিয়েছে। তো ওগুলো আমরা বাইর করবো, সমস্যা না। তো ক্যাম্পাস থেকে বের হয়ে গিয়েছি, এখন বের হয়নি, অনেকক্ষণ আগে বের হয়েছি, সকলের সাথে কথা বলছি এবং এতদিন পর ক্যাম্পাস গেলাম, বেশ ভালোই লাগলো। মনটা একটু খারাপ ছিল, বাট এখন মোটামুটি ভালো। কিন্তু এখন বাসায় যেতে হবে, খিদা লাগছে অনেক, বাসায় যেয়ে খাবো। তো আর কথা বাড়াবো না, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।